আক্ষাঞ্জলি মঞ্জুরি। 10 সাগর বেষ্টিত ইংল্যান্ড আসলে কি? খ দ্বীপ। সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি রয়েছে, এখানে সুন্দর শব্দটি কি? গ বিশেষ্য। 12 কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 12 ক সর্বহারা। 13 আলাউদ্দিন আল আজাদ রচিত একটি বিখ্যাত বই কি? আলাউদ্দিন আল আজাদ রচিত একটি বিখ্যাত বইয়ের নাম 13 ঘ কর্ণফুলী। 14 বাংলা স্বরবর্ণ কয়টি? 14 গ 11টি। 15 লেখক বিলেতে গেছেন কয় মাস হলো? লেখক বিলেতে গেছেন 15 গ প্রায় 7 মাস হলো। তারপর আসি এক কথায় উত্তর। এক কথায় উত্তর 16 আগুনের পরশমণি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লিখিত? 16 মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। 17 স্বর অ কেমন স্বরধ্বনি? স্বর একটি পশ্চাৎ স্বরধ্বনি। 18 আশ্রয় শব্দের প্রতিশব্দ লেখো। আশ্রয় শব্দের প্রতিশব্দ হচ্ছে বাসস্থান। 19 যোগাযোগের মাধ্যম কয়টি? যোগাযোগের মাধ্যম 3টি। 20 প্রত্যুপকার গল্পটি কোন রীতিতে লেখা হয়েছে? 20 সাধু রীতিতে। 21 বেলাইয়ের উত্তর প্রান্তে কী হয়েছে? বেলাইয়ের উত্তর প্রান্তে রয়েছে রাজাবাড়ি গ্রাম। বেলাইয়ের উত্তর প্রান্তে রয়েছে রাজাবাড়ি গ্রাম। 22 বর্গ কাকে বলে? বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে। তারপর হচ্ছে 23 কাজী নজরুল ইসলামের প্রথম লেখা উপন্যাসের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম লেখা উপন্যাসের নাম বাঁধনধারা। সেরা গল্পের মূল অবলম্বন কি? 24 সেরা গল্পের মূল অবলম্বন মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাস্তবতা। 25 উপেনের আর কত বিঘা জমি অবশিষ্ট ছিল? উপেনের আর 2 বিঘা জমি অবশিষ্ট ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 11 নম্বরটা। তো 11 নম্বরে এখানে দেওয়া আছে 11 বিশেষ্য কাকে বলে? নিচের বাক্যগুলোতে বিশেষ্য শব্দ প্রয়োগ করো। তো বিশেষ্য কাকে বলে আমরা লিখি না, আমরা কি জানি বিশেষ্য, এটা সহজ। কোন কিছুর নামকে বিশেষ্য পদ বলে বা বিশেষ্য বলে। তো 1 নম্বর এখানে তু আর দুটো হয় না, এখানে দেওয়া আছে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের বিশেষ্য কি? যদি নিজে একটা বিশেষ্য, তাহলে আমরা এখানে লিখব কি? রবীন্দ্রনাথ শূন্যস্থানে। তারপর 2 নম্বর তার ভিতরে মানুষ জেগে উঠলো। মানুষ জেগে উঠলো না, এটা মানুষের বিশেষ্য হবে মনুষ্যত্ব জেগে উঠলো। তারপর 3 নম্বর সৎ একটি মহৎ গুণ। তো সৎ হচ্ছে বিশেষণ, তো সতের বিশেষ্য হবে সততা। সততা একটি মহৎ গুণ। তারপর হচ্ছে তরুণ জয় অভিসম্ভাবী, তাহলে এটা তরুণের বিশেষ হবে তারুণ্যের জয় অভিসম্ভাবী। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এখন হচ্ছে 13 নং। তো 13 নং বলা হয়েছে বিধেয় কি? বিধেয় প্রসারক বলতে কি বোঝায়? নিচের বাক্যগুলোর বিধেয় প্রসারক তৈরি করো। তো এখানে বিধেয় কি সেটা আমি দিইনি, আমরা হচ্ছে নিচের বাক্যগুলো বিধেয় প্রসারক লিখতেছি। 1 নম্বর সৌরভ খেলা করছে, তো এখানে আমরা বিধেয় প্রসারক লাগালাম সৌরভ ভর্তুপুরে গাছতলায় বসে খেলা করছে। তারপর 2 নম্বর এখানে আছে মেয়েটি স্কুলে যায়, তো আমরা বিধেয় প্রসারক করলাম মেয়েটি প্রতিদিন স্কুলে যায়। 4 নম্বর শিশু হাঁটছে। 3 নম্বর আমি আজ সকাল 10টায় রাজশাহী যাবো, তো এখানে আমরা সকাল 10টায় বিধেয় প্রসারক ঘটালাম। তারপর হচ্ছে 4 নম্বর শিশুটি হাঁটছে, তাহলে আমরা এখানে বিধেয় প্রসারক লাগলাম শিশুটি ধীরে ধীরে হাঁটছে। 5 নম্বর সে অত্যন্ত দ্রুত হাঁটছে, আর এখানে আছে সে দ্রুত হাঁটছে, উত্তর হবে সে অত্যন্ত দ্রুত হাঁটছে। অত্যন্ত আমরা বিধেয় প্রসারক লাগলাম। তারপর হচ্ছে পাখি উড়ে, তো আমরা এখানে উদ্দেশ্য বা বিধেয় প্রসারক লাগলাম পাখি আকাশে উড়ে। তারপর হচ্ছে পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। আমার বাবা প্রতিদিন সকালে রিক্সা করে অফিসে যায়। তারপর হচ্ছে শিক্ষার্থীরা 14 নং বলা আছে নিম্নলিখিত শব্দগুলো প্রত্যেকটির 5টি প্রতিশব্দ লিখে বাক্যে প্রয়োগ দেখাও। তাহলে আমরা এখানে আছে আকাশ, পৃথিবী, সমুদ্র, জল। তাহলে আকাশের প্রতিশব্দ গগন, শূন্য, নভ, অম্বর, বোম। এবং বাক্য আকাশ কালো মেঘে রেখেছে। তারপর হচ্ছে পৃথিবী ধরণী। তারপর হচ্ছে বাক্য বিপুল এই পৃথিবীর কতটুকু জানি। সমুদ্র, সাগর, জলধি, জলধর, পারাবার, অর্ণ। বাক্য সমুদ্রের পানি লবণাক্ত। তারপর হচ্ছে জল, পানি, বাড়ি, সলিল, উদক, পবক। তো বাক্য মায়ের চোখে জল আসতে দিব না। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের আমাদের যে বাংলা প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির উত্তর। তো আমাদের চ্যানেলটি যদি তোমাদের উপকারে এসে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সকলকে।